হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন স্টোরি নিয়ে আসলাম। বিশ্বের বৃহত্তম ফুল অবলুপ্তির পথে, সেই ফুলটির পরিচিতি। ফুলটির নাম হচ্ছে র্যাফলেশিয়া আর্নল্ডি। পৃথিবীর বিখ্যাত ফুল। এই ফুলটি খুব কম দেখা যায়। এই ফুলটি পৃথিবীর বিখ্যাত একটি ফুল এবং সবচেয়ে বড় ফুল। এই ফুলটির বিষয়ে আজকে আমরা জানব। ফুলটি বিভিন্ন কাণ্ড নেই এবং দেখলে অন্যরকমের। ইন্দোনেশিয়ায় দেখা মেলে বিশ্বের বৃহত্তম ফুলের র্যাফলেশিয়ার 28টি চারটি আর এলাইট। এই প্রজাতির একটি হলো র্যাফলেশিয়া টুয়ার। বছর দুয়েক আগে ইন্দোনেশিয়ায় এই প্রজাতির ফুল পাওয়া গিয়েছিল। এই ফুলের ব্যাস ছিল 111 সেন্টিমিটার বা 3 ফুট 6 ইঞ্চির মতো। ওজন ছিল 10 থেকে 11 কেজির মতো। এই ফুলটি র্যাফলেশিয়া ইন্দোনেশিয়ার জাতীয় ফুল বলা হয়। কোনো দেশে এমন আশ্চর্য ফুল পাওয়া গেলে তাকে জাতীয় ফুল না করে উপায় থাকে না। মাঝে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় একটি র্যাফলেশিয়া পাওয়া গিয়েছিল। সেটির ব্যাস ছিল 107 সেন্টিমিটার। উল্লেখ্য, মাংসাশী উদ্ভিদের এই ফুলটি থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয়। এই গন্ধ পোকামাকড় ও মাছিদের আকৃষ্ট করে। ফুলের মাঝের গর্তে যখন পোকা সব ঠিক পড়ে যায় তখন তারা আটকে গিয়ে শরীরে লেগে যায়। এরপর ফুলটি পোকার দেহের নিচে শুষে তাদেরকে আবার ছেড়ে দেয়। আশ্চর্য ফুল র্যাফলেশিয়ার আয়ু 1 সপ্তাহের মতো হয়ে থাকে। উল্লেখ্য, র্যাফলেশিয়ার নামকরণের পিছনে রয়েছেন এক ইংরেজ সাহেব। তিনি এই ফুল আবিষ্কার করেছিলেন বহু বছর আগে। সেই ইংরেজ উপনিবেশ আমলে ইন্দোনেশিয়ায় এই ফুল খুঁজে পেয়েছিলেন তিনি। ভদ্রলোকের নাম ছিল স্যার র্যাফলেক্স এক্সপোর্ট র্যাফেলস। দক্ষিণ পূর্ব এশিয়ায় যেভাবে বন ধ্বংস করা হচ্ছে তাতে এই প্রজাতির উদ্ভিদের বেঁচে থাকা কঠিন। এছাড়াও বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে আজ অস্তিত্ব সংকটে এই র্যাফলেশিয়া ফুলের। বিশ্বের সবচেয়ে বড় ফুল র্যাফলেশিয়া বিলুপ্তির পথে। এই ফুল কর্কস ফ্লাওয়ার বা মৃতদেহ ফুল নামেও পরিচিত। এর কারণ এই ফুল ফুটলে পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায়। শতাব্দীর পর শতাব্দী এই বিষয়টি কৌতূহলী করেছে বিজ্ঞানীদের। তবে এই পরজীবী এই ফুলটি যেমন বিলুপ্তির সতর্ক করছেন বিজ্ঞানীরা। সমগ্র বিশ্বে এখন পর্যন্ত সন্ধান পাওয়া 42টি প্রজাতির র্যাফলেশিয়ার মধ্যে বেশিরভাগই বিলুপ্তির সম্মুখীন। যদিও বিশ্বের বৃহত্তম ফুল হিসেবে পরিচিত, র্যাফলেশিয়া আসলে একটি পরজীবী উদ্ভিদের ফুল। দেখতে অসম্ভব সুন্দর। এই ফুলগুলি থেকে পচা মাছের মতো গন্ধ বেরো যা পোকামাকড়কে আকর্ষণ করে। দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু আগে এতে লক্ষ্য করা যায়। ইন্দোনেশিয়া, ফিলিপাইনে দেখতে পাওয়া যায়। এই পরজীবী উদ্ভিদটি আরও ভালোভাবে বোঝার জন্য এবং সংরক্ষণ ও সঠিকভাবে প্রয়োজন। আন্তর্জাতিক ও বিজ্ঞানী দল দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি জুড়ে 42টি প্রজাতির র্যাফলেশিয়া পরীক্ষা ও নিরীক্ষা করে বের করেছেন। গবেষণার উপর ভিত্তি করে উদ্ভিদবিদদের দাবি ফুলটি আগের থেকে বিলুপ্তির ঝুঁকি বেশি। প্ল্যান্টস পিপল প্ল্যানেট নামক পিয়ার রিভিউ জার্নাল গবেষকরা বলেছেন, আমাদের অনুমান 60 রকমের বিলুপ্তির ঝুঁকির সম্মুখীন। অক্সফোর্ড বটানিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর ত্রিশ এটি বিলুপ্তি হতে বসেছে। এই ফুলগুলি বাঁচানোর জন্য একটি বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়ে পড়েছে। তাই বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। জ্ঞানীরা IUCN এর লাল তালিকায় এই গাছগুলিকে ক্রিটিক্যালি ইনডিসক্রিট বলে উল্লেখ করেছেন। কেবলমাত্র র্যাফলেশিয়ার একটি প্রজাতি, র্যাফলেশিয়া ম্যাগনেসিয়া, এই মুহূর্তে তালিকাভুক্ত হয়েছে। প্রজাতিগুলির মূল্যায়ন রয়েছে 15টিকে বিপন্ন এবং 2টি দুর্বল হিসেবে শ্রেণীবদ্ধ করা। দক্ষিণ পূর্ব এশিয়া যেভাবে ধ্বংস করা হচ্ছে তাতে এই প্রজাতিগুলি বেঁচে থাকা কঠিন। এছাড়া বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে আজ অস্তিত্ব সংকট হয়ে পড়েছে এই র্যাফলেশিয়া ফুলের। আমরা আজকে সুন্দর একটি বিশ্বের বৃহত্তম ফুলের সন্ধান জানলাম এবং বিলুপ্তির পথে বিষয়টি জানলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।